আপনি কি চান জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সফলতা আসুক? চাকরিতে আপনার খুব তাড়াতাড়ি পদোন্নতি হোক, অথবা ব্যবসা আপনার খুব ভালোভাবে চলুক, পড়াশোনায় বা পরীক্ষায় আপনার খুব ভালো ফল হোক, অর্থাৎ আপনার যা মনোকামনা রয়েছে তা পূরণ হয়ে যাক ঠিক আপনার মতো করে, তাহলে বাড়ির দেওয়ালে এই মন্ত্রটি লিখে টাঙিয়ে রাখুন। আর প্রতিদিন মন্ত্রটি এইভাবে মাত্র 108 বার জপ করুন। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, আজ আমরা আমাদের এই ভিডিওতে যে মন্ত্রের কথা বলতে চলেছি সেই মন্ত্রটি আমাদের হিন্দু শাস্ত্রে এক অদ্ভুত শক্তিশালী মন্ত্র। মন্ত্রটি আপনাকে প্রতিদিন এক মালা অর্থাৎ 108 বার জপ করতে হবে। তবে আপনি যদি 1008 বার প্রতিদিন মন্ত্রটি জপ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আপনি দিনের যে কোনো সময় মন্ত্রটি জপ করতে পারেন। আপনি সকালেও জপ করতে পারেন, রাতেও জপ করতে পারেন, অর্থাৎ আপনি আপনার সময় মতো মন্ত্রটি জপ করবেন। তবে যখনই মন্ত্রটি আপনি জপ করবেন তখন স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে পরিষ্কার স্থানে কোনো আসনের ওপর বসে মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি জপ করবার আগে আপনি সাদা কাগজে সবুজ কালি দিয়ে এই মন্ত্রটিকে লিখে ঘরের উত্তর বা পূর্ব দেওয়ালে মন্ত্রটিকে টাঙিয়ে দেবেন। এই মন্ত্রটির সামনে বসে আপনাকে জপ করতে হবে। জপ করবার আগে একটি গ্লাসে পরিষ্কার পানযোগ্য জল নিয়ে বসবেন। তারপর 2 হাত দিয়ে কাচের গ্লাসটিকে ধরবেন এবং আপনি সেই গ্লাসটিকে ধরে গ্লাসের জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এবং মনে মনে চিন্তা করবেন যে আপনি যে সমস্যার জন্য এই মন্ত্রটি জপ করবেন বলে ঠিক করেছে সেই সমস্যাটি আপনার ইতিমধ্যেই মিটে গেছে। ধরুন, আপনি আপনার ছেলেমেয়ের পরীক্ষায় ভালো ফলের আশায় মন্ত্রটি জপ করতে চাইছেন। আপনি এমন অবস্থায় চিন্তা করবেন আপনার সন্তান খুব ভালো ফল করেছে। আপনি সবাইকে ফোন করে তার রেজাল্টের কথা জানিয়ে দিচ্ছেন। এরকম আপনার ব্যবসার জন্য আপনি যদি করেন তাহলে ভাববেন আপনার ব্যবসা অত্যন্ত ভালোভাবে চলছে। অথবা আপনি টাকা পয়সার জন্য যদি এই মন্ত্রটি জপ করেন তাহলে ভাববেন আপনি অনেক টাকা রোজগার করেছেন এবং আপনি একটি বিলাসবহুল জীবনযাপন করছেন। এই রকম আপনাকে চিন্তা করতে হবে এবং তারপর আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন। 108 বার আপনাকে মন্ত্রটি উচ্চারণ করতে হবে। মন্ত্রটি উচ্চারণ করা হয়ে গেলে আপনি সেই জলের ছিটা গোটা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন। আপনার ব্যবসাস্থলে জলটি নিয়ে গিয়ে সেখানেও ছিটিয়ে দিতে পারেন, অথবা আপনার বাড়ির বাচ্চারা যে স্থানে বসে পড়াশোনা করে সেই স্থানেও ছেটাতে পারেন, বা তাদের বই খাতার উপরে অল্প করে সেই জলটি ছিটিয়ে দিতে পারেন। আবার আপনি যে স্থানে চাকুরিরত সেই অফিসে, অর্থাৎ আপনার যেখানে আপনি চাকরি করছেন সেই স্থানে বা সেই ডেস্কে এই জলটি আপনি ছিটিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার যেখানে যেখানে মনে হবে আপনি সেই স্থানে জলটি ছিটিয়ে দেবেন। জলটি ছিটিয়ে দেবার পর বাকি জলটি আপনাকে পান করতে হবে। মন্ত্রটি আপনি অনেকভাবে আপনার উপকারে লাগাতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার ঘরে সুখ শান্তির অভাব রয়েছে তাহলে মন্ত্রটি বাড়িতে ইউটিউব থেকে চালিয়ে গোটা বাড়িতে আপনি এই মন্ত্রটির যে ভাইব্রেশন রয়েছে সেটি ছড়িয়ে দিতে পারেন। অথবা আপনার বাড়ির বাচ্চারা যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে
আপনি আপনার আঙ্গুল দিয়ে প্রতিদিন এই মন্ত্রটি 3 বার করে লিখতে পারেন। যদি প্রতিটি কাজেই আপনার বাধা আসে বা বাড়ির সুখ শান্তি নষ্ট হচ্ছে, অথবা আপনি যদি অতিরিক্ত শত্রু বাধায় আপনার যদি জীবন কাটে, তাহলে আপনি মন্ত্রটি পূর্ব দেওয়ালে লাগিয়ে এই রকম আপনি একটি গ্লাস নিয়ে বসে মন্ত্রটি জপ করতে পারেন। আর যদি আপনি আপনার জীবনের আর্থিক কষ্ট দূর করতে চান, তাহলে উত্তর দেওয়ালে মন্ত্রটি লাগাবেন। আপনার ছেলে মেয়ে পড়ার ঘরে যদি মন্ত্রটি লাগাতে পারেন, তাহলে তারা পরীক্ষায় খুব ভালো ফল করবে। আর যদি তাদেরকে দিয়ে মন্ত্রটি আপনারা জপ করাতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। বন্ধুরা, মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী মন্ত্র। এই মন্ত্রটি আপনার আভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করে। শাস্ত্রে মন্ত্রটিকে বলা হয় অম্বিকা মন্ত্র। এবার বলি, কি এই অম্বিকা মন্ত্র? মন্ত্রটি হল এই প্রকার: অম্বিকা অনাধি নিধানা ঐশ্বরুধা অপরাজিতা। মন্ত্রটি আমরা স্ক্রিনেও দিয়ে রেখেছি, আপনারা এই মন্ত্রটি পারলে কোথাও লিখে রাখুন। বন্ধুরা, এটি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী একটি মন্ত্র, এবং এই মন্ত্রের যে প্রয়োগ আমরা বললাম সেটিও অত্যন্ত প্রভাবশালী। আপনারা কিছুদিন করুন, দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরছেই ঘুরছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ওদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।